তবে কি ধীরে ধীরে এটাই কনফার্মেশনের দিকে যাচ্ছে যে পরের বছর ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আমরা মেগাস্টার শাকিব খানকে পেলেও পেতে পারি? কেন বলছি এই কথাটা? গতকাল একটা এমন ঘটনা ঘটে গেছে, আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। এটা হবার সম্ভাবনা কিন্তু এগোচ্ছে যে আগামী বছর অর্থাৎ 2027-এ আবারও আমরা মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানকে দেখতে পেলেও পেতে পারি, এবং প্রযোজনার দায়িত্বে থাকতেই পারে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। ঘটনাটা কি? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা শুরু করবার আগে আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানকে এবং শবনম বুবলিকে অনেক অনেক কনগ্রাচুলেশনস। তাদের ঘরে একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান এসেছে যার নাম শার্লিন খান। আজকে শবনম বুবলি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দিয়েছেন যে গত মাসের 11 তারিখে এই কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে। অবশ্যই সে সুন্দরভাবে বেড়ে উঠুক। দারুণ দারুণ দারুণ, এই ব্যাপারটা খুব সুন্দর লেগেছে। আর প্রথমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন মেগাস্টার শাকিব খান। আর ন্যাচারালি আমরা এটা বলে থাকি, মেয়ে সন্তানরা একটু বাবা নেওয়াটা হয়, মানে বাবাকে একটু স্পেশালি বেশি 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 ভালোবাসে। এই ব্যাপারটা আমার ক্ষেত্রেও হয়। আমি আমার বাবাকে একটু অনেকটা বেশি ভালোবাসি, একটু না অনেকটা ভালোবাসি। তো শার্লিনও তার বাবাকে প্রচন্ড ভালোবাসবে। ডেফিনেটলি এটা আমরা প্রত্যেকেই আশা রাখতে পারি। তো সুন্দরভাবে বাচ্চাটি বেড়ে উঠুক, অনেক শুভকামনা রইল ছোট্ট শার্লিনের জন্য। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, গতকাল রকস্টারের প্রিমিয়ার শোতে দেখতে পাওয়া গেছে মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের দুজন কর্ণধার আজিম হারুন ভাইয়া এবং শাহরিন আক্তার সুমি, অর্থাৎ বরবাদ টিমকে গতকাল রকস্টারের প্রিমিয়ার শোতে দেখতে পাওয়া গেছে। এবং এটা দেখার পরেই অনেকেই এটা আঁচ করছেন বা আইডিয়া করছেন যে তাহলে নেক্সট ইয়ার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আমরা মেগাস্টার শাকিব খানকে পেলেও পেতে পারি। অনেকে তো আবার এরকমও লিখছেন যে আমরা পাবোই। পাবোই কথাটা আমরা ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে। তবে না পাবার তো কিছু নেই। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধার শাহরিন আক্তার সুমির যদি রিসেন্টলি আমরা ইন্টারভিউ ফলো করি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে কবে ফিরছেন, তো তিনি বলেছিলেন যে মেগাস্টার শাকিব খান যেদিন চাইবেন সেদিনই, উনি বললেই হয়ে যাবে কাজ। তো ওই কথাটা কিন্তু শাহরিন আক্তার সুমি বেশ একটা সহাস্য মুখে বলেছিলেন। কাজেই তাদের মধ্যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কথোপকথন হয়েছে বা চলছে, এটা তো আমরা ধরতেই পারি। এবার একটা প্রজেক্ট যতক্ষণ না ব্যাটে বলে মেলে ততক্ষণ সেই প্রজেক্টটা সাইনিং এর জায়গায় আসে না। এবার সেটা কি সাইনিং এর জায়গায় আসছে নাকি আসছে না সেটা তো সময় কথা বলবে। তবে এটা ঠিক, মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে স্পেশালি ঈদে আবার একবার দেখতে চাইছে দর্শক। এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। সত্যি কথা বলতে কি, আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিমও চাই মেগাস্টার শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আবার আসুক। মেগাস্টার শাকিব খান গতকাল প্রিমিয়ার শোতে প্রেস মিটের মানে প্রেসের সামনে যখন কথা বলছিলেন তিনি বলেছেন সব ধরনের ছবি হবে, যেমন অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মও হবে, বিভিন্ন জনরাল ফিল্ম তিনি করবেন। আমরা দেখলাম তিনি রকস্টারের মতন একটা মিউজিক্যাল ঘরানার ফিল্ম করলেন। আবার হিমেল আশরাফের ডিরেকশনে তিনি একটা রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা নিয়ে আসছেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। তো বিভিন্ন জনরায় আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবো, এটাই আমাদের প্রত্যাশা, প্রত্যেকের প্রত্যাশা। মেগাস্টার শাকিব খান ওইভাবেই তার পাইপলাইন সেট করবেন, এই বিশ্বাস আমরা তার প্রতি রাখছি। তবে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তিনি অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম একটু স্বাচ্ছন্দ্য বোধ করছেন হয়তোবা তৈরি করতে, কারণ বরবাদ আমরা দেখেছি, তারপরে উনি রাক্ষস বানালেন, যদিও বিদায় বলে ছবিটা আসবে খুব সম্ভবত এবছর দুর্গাপুজোয়। সেই সিনেমাটা বোধহয় অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম নয়, একটু ইমোশনাল ড্রামা হতে যাচ্ছে। তো সেটা কেমন মেকিং হচ্ছে বা কি বৃত্তান্ত, সেটা রিলিজ করলে বোঝা যাবে। তবে দেখা যাক ইন ফিউচার মেগাস্টার শাকিব খানের সঙ্গে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে আমরা কবে দেখতে পাই, সেটা দেখবার জন্য আমরা অবশ্যই অপেক্ষায় রইলাম। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।